हरि ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। शिवदाता गणेशादि त्रिदेव यथाक्रमे ब्रह्मा विष्णु महेश्वर आदि माया माया दुर्गति नाशिनी दुर्गा एवं तारा मा ও বাগবানী সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং 33 কোটি দেবদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আর সেই সাথে গিরিশাবের পক্ষ থেকে উপস্থিত দর্শকবৃন্দ ও আয়োজক কমিটি ও কর্মরত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের যথাযোগ্য মর্যাদায় বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমকক্ষদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ছোটদের আনন্দ মুখরিত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ এই আনন্দ মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যায় এক সুপার হিট যাত্রাপালা শয়তানের হাসি ভগবানের ফাঁসি। রচনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের স্নেহধন্য শ্রীমতী প্রতিমা ব্যানার্জি, সহ নির্দেশিকা ও নৃত্য পরিচালনায় আপনাদের প্রিয় অভিনেত্রী মিস প্রিয়াঙ্কা, সঙ্গীত পরিচালনায় মিস্টার সমীর ঘোষ, আলোক সম্পাদে কৌশিক ইলেকট্রিক, ধ্বনি পবিত্র সাউন্ড, পরিবেশনায় গিরিশ অপেরা। গিরিশ অপেরার পক্ষ থেকে উপস্থিত দর্শকবৃন্দের কাছে একটি ঘোষণা। আমাদের যাত্রা অনুষ্ঠান চলাকালীন দয়া করে আপনাদের সঙ্গে থাকা সেলফোনগুলো সাইলেন্ট মোডে রাখুন অথবা বন্ধ রাখুন, তাতে যাত্রা শোনাতে এবং আপনাদের শুনতে দুটোই সুবিধা হবে। ঘোষণাটি শেষ হবে। সবশেষে গিরিশ অপেরার পক্ষ থেকে শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মিস্টার অলোক গায়ন প্রযোজিত, শ্রীমতী প্রতিমা ব্যানার্জি রচিত, নির্দেশিত এবং অভিনীত গিরিশ অপেরা পরিবেশিত এক মর্মস্পর্শী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। পতিতালয়ে জন্ম আমার, হিসাবের খাতা ফাঁকি, তাই তো আমায় দেখতে হলো শয়তানের হাসি ভগবানের ফাঁসি। শয়তানের হাসি ভগবানের ফাঁসি। শয়তানের হাসি ভগবানের ফাঁসি। আমি কার কথা বলছি বলুন তো? আরে বাবা, আমার বাবু এই বাড়ির কর্তা, আপনাদের এখানকার এমএলএ শ্রী তারকেশ্বর হালদার। আরে উনি হচ্ছেন একেবারে উন্নয়নের কাণ্ডারি, গরিবের বন্ধু, বিশেষ করে তো মা বোনেদের দেখতে পেলেই উপরে ঝাঁপিয়ে পড়েন। আরে না 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 না, ঝাঁপিয়ে পড়েন না, ঝাঁপিয়ে পড়েন না। মা বোনেরা বিপদে পড়লে সব সময় তাদের বিপদ থেকে রক্ষা করেন। তবে হ্যাঁ, একটা মা বোনেদের একটা ভালো খবর আছে, বাবু ঠিক করেছে আপনাদের সবার চাকরির ব্যবস্থা করবে। বিশেষ করে তো মেয়েদের চাকরি একবারে পাক্কা। সচ্চা, একদম তুই সচ্চা কথা বলেছিস মুকুন্দ, একদম সচ্চা কথা বলেছিস। আমাদের প্রথম চাকরিটা কিন্তু এবারে তোদের এই সন্ধ্যাতেই পাবে। কারণ কি জানিস? আরে বাবা, সন্ধ্যা তার মা বাবাকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে, আত্মীয় স্বজন বলতে কেউ কোথাও নেই। কি করবো বল, আমাকেই তো দেখতে হবে নাকি? হ্যাঁ ঠিক ঠিক, আপনাকেই দেখতে হবে। তবে আপনি পারেন, মানুষের জন্য যে কত কি করেন। আরে এটা তো আমাকে করতেই হবে। আমি হলাম যে এমএলএ, মানুষের সুখ দুঃখ তাদের পাশে গিয়ে দাঁড়ানো তো আমার কর্তব্য। তুই বরং বাড়ির ভেতরে যা, আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু আপনি বেরোবার আগে খাওয়া দাওয়াটা করে খাবেন। কখন যে ফিরে আসবেন তা তো ঠিক নেই। এই বাজে কথা একদম নয়, যা বলছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। আরে যা। হয়েছে যত ঝামেলা। আরে ঝামেলাটা কি শুধু তোর একার নাকি?
ঝামেলা কি আমার কম? আমি হলাম এই এলাকার এমএলএ, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য। তাই আমি কারণ তো এই সূর্যপুর গ্রামের ভালো চাই, এটা চাই বলেই তো। তারকেশ্বর দা, কি হচ্ছে? আমার কপালে কি এটাই লেখা ছিল? আরে চিরদিনের মতন আমার বাবা মা আমার জীবন থেকে হারিয়ে গেল। বলো না, বলো, এবার আমি কি করব বলো। আরে বাবা, তুই এত কাঁদি করিস না, আমি আছি, চিন্তা করতে হবে না। দেখ বাবা আমার কারোর চিরকাল থাকে না, থাকে কি বল? থাকে না, থাকে না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার জন্য আর কত ভাববে? এবার যে আমার ব্যবস্থা আমাকেই করতে হবে গো। আরে বাবা, আমি তো আছি, আমি বলেছি তুই এখন থেকে কি করবি না করবি সেটা আমি ঠিক করে দেব। কিন্তু কিন্তু তুমি আমার জন্য কি করবে দাদা? আমার জন্য তো তুমি অনেক করেছো। আমার ভাগ্যটাই যে খারাপ দাদা, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। না না, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। আরে না রে বাবা না, তোকে কিচ্ছু করতে হবে না। তোকে এখন থেকে যেটা করতে হবে সেটা হলো একটা চাকরি। চাকরি? হ্যাঁ চাকরি, নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর তারপর তোর আর ওই মাস্টারের 2 4 হাত এক করে দিতে পারলেই আমার একদম ছুটি। হ্যাঁ, তোমাকে ছুটি দিতে আমার বয়েই গেছে। শোনো দাদা, শোনো, সত্যি যদি তোমার দেওয়া আমি চাকরি পাই, তাহলে সামনের মাসে আমি তোমার জন্য দোকানে গিয়ে একটা উপহার কিনে নিয়ে এসে আমি তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, কি বলবি? জনম জনম সবাই যেন তোমার মতন একটা দাদা পায় গো, একটা দাদা পায়, একটা দাদা। আরে বলিস না এইভাবে বলিস না। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। কারণ আমি এই সূর্যপুর গ্রামের যে মঙ্গল চাই। হ্যাঁ, আমিও মঙ্গল চাই এই সূর্যপুর গ্রামের। আর ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। আর কিছু নয়, কোনো কথা আর নয়। শুনে নিন মাস্টার মশাই, আমি যেটা বলছি সেটা ভালো করে শুনুন। আপনি যা চাইছেন চান, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা কথা, সেটা হচ্ছে ওকে কিন্তু চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। ও চাকরি করবে, আপনি মাস্টারি করবেন, আপনারা দুজনে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। এটা থেকে আমি ভীষণ আনন্দিত হব এই ভেবে যে আমি আপনাদের জন্য অন্তত কিছু করতে পেরেছি। তারকেশ্বর দা, আপনার তুলনা শুধু আপনি নিজেই। আর কি বলুন তো দেখি। না, কোনো কথা নয়, যেটা বলছি ভালো করে শুনে নাও। কাল সকালেই কিন্তু ওকে চাকরির ইন্টারভিউ দিতে কলকাতায় যেতে হবে। কালই যেতে হবে? হ্যাঁ, তুমি কালই যাবে কলকাতায় ইন্টারভিউ দিতে। তারকেশ্বর দা যখন সব ব্যবস্থা করে ফেলবে, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কাল যাবে ইন্টারভিউ দিতে। একদম কোনো চিন্তা নেই। সকালে গিয়ে ইন্টারভিউ দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসবি, ঠিক আছে? তোর তাহলে কথা বল, আমি বরং যাই তোরই ইন্টারভিউর ব্যবস্থাটাকে একেবারে পাকা করে আসি। দাদা, সত্যি সত্যি ওনার মতন মানুষ এই পৃথিবীতে হয় না। উনি যেন সাক্ষাৎ ভগবান। উনি আমাদের জন্য কত ভাবেন। তাই বুঝি? আমি বুঝি তোমার জন্য কিছু ভাবি না? ভাবুন মশাই, তবে খুব বেশি নয়। তবে এখন কিন্তু আপনার আরেকজনের জন্য বেশি ভাবনা চিন্তা। তুমি কার কথা বলছো মালতী? কার আবার আমাদের ভালোবাসার ফসলের কথা, তাই তো? হ্যাঁ তাই। আচ্ছা, তাকে তো একটু একটু করে বড় করাটাই তোমার হচ্ছে প্রধান কাজ হবে এখন। আর আপনার কি প্রধান কাজ মশাই? আচ্ছা, সেটা আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। এই এখন নয়, শোনো, আমি কাল চাকরির ইন্টারভিউটা দিয়ে আসি, তারপর। কাল করতে নেই, আর যদি সুযোগ না পাই, শুভ কাজ একদম কাল করতে নেই। আচ্ছা, এই অশুভ কথাটা কি না বললে নয়? শুনুন মশাই, আপনার আমার ভালোবাসা ওই আকাশে চন্দ্র সূর্যের মতন জল জল করে জ্বলবে। আর আমি বলবো, কি? স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি। তাই চোখে চোখে লাগে নেশা, তোমার কিছু দেওয়া আমার কিছু পাওয়া, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি, তাই চোখে চোখে লাগে নেশা,
তোমার কিছু দেওয়া আমার কিছু পাওয়া, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি। মধুকর মধুকর হয়ে মধু খেতে চায় ছুঁয়ে ছুঁয়ে, মধুকর মধুকর হয়ে মধু খেতে চায় ছুঁয়ে ছুঁয়ে। শিশিরেতে ভিজে জোছনা মাখিয়ে, শিশিরেতে ভিজে জোছনা মাখিয়ে, এরই নাম মেলামেশা, এরই নাম মেলামেশা। স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু দেওয়া আমার কিছু পাওয়া, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি, স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি, স্বপ্নের মৌবনে বউ হয়ে আসবো আমি।